সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। রব্বুল আলামিন ইরশাদ করেছেন, সুবহানাল্লাযী, পবিত্রতা তারই জন্য, আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, যিনি আপন বান্দাকে রাতারাতি নিয়ে গেছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, যার আশেপাশে আমি বরকত রেখেছি যাতে আমি তাকে আপন মহান নিদর্শন সমূহ দেখাতে পারি, দেখাই। হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই তিনি জানেন এবং দেখেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলিয়ে দিয়েছেন, আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক রব্বুল আলামিন এক রাত্রের মধ্যেই আমার নবীকে মেরাজ করিয়েছেন, ইসরা করিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে ভ্রমণটা ছিল এটাকে বলে ইসরা, এমনকি আকাশ ভ্রমণ, লাহা মাকাম, আরশ আজিম। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে সমস্ত আকাশ থেকে ৭০,০০০ পর্দাকে ছিদ্র করে আল্লাহ পাকের সাক্ষাতে নিয়ে গিয়েছেন, সেটাকে বলে মেরাজ, সেটাকে বলে মেরাজ। আলহামদুলিল্লাহ, আমরা অতি শীঘ্রই সেই মেরাজের রজনী পেতে যাচ্ছি, যাকে বলা হয় মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাকিকতে বাস্তবে হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসের ২৬তম দিবাগত রাত্রে, যে এক রাত্রের মধ্যে তিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, আল্লাহর সাথে দ্বিধার ইলাহি হয়েছেন। এটা বাহ্যিকে আমরা একটি রাত্র দেখি, কিছুক্ষণ সময় দেখি, কিন্তু হাকিকতে এক রাত্রের মধ্যে ২৭টি বছর কেটে গিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই মেরাজের আলোচনা যুগে যুগ শেষ হবে, কিন্তু মেরাজের আলোচনা শেষ হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ওনার চাচাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বিশ্রামরত অবস্থায় ছিলেন। ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম ৫০,০০০ ফেরেশতার সমাগম নিয়ে নবীর দরবারে আসলেন। নবীর দরবারে এসে তিনি আদব সহকারে দাঁড়িয়ে রয়েছেন। উনি চিন্তা করতেছেন, যদি আমার নবীকে আমি কণ্ঠ দিয়ে ডাকি, আমার নবী তো ঘুমাচ্ছেন, এই মুহূর্তে আমি যদি আমার নবীকে কণ্ঠ দিয়ে ডাকি, তাহলে আমার নবী যদি কষ্ট পায়, যদি কোনো ক্ষেত্রে বেয়াদবি হয়ে যায়, আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠত্ব আদবের স্থান তো হচ্ছে আমার নবীর দরবার। সুবহানাল্লাহ। আমার নবীর দরবার, এখানে যদি বেয়াদবি হয়ে যায়, তাহলে আমি জিবরাইল কখনোই সেটা মানতে পারবো না। আল্লাহ পাক তো আমাকে ক্ষমা করবে না যদি আমি নবীর সাথে বেয়াদবি করি। তখন আল্লাহ পাকের দরবার থেকে, আল্লাহ পাকের কাছ থেকে আওয়াজ আসলো, হে জিবরাইল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরজ করতেছে, ইয়া জিবরাইলু ক্বাবিলু কদম, হে জিবরাইল তুমি নবীর কদম চুম্বন করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে আদেশ করতেছে, হে জিবরাইল তুমি নবীর কদমে চুম্বন করো।
জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর আল্লাহ পাকের আদেশে নবীর কদমে চুম্বন করলেন। এরপরে আমার নবী চক্ষুদ্বয় খুললেন। খোলার পর জিবরাইল আমিন আলাইহিস সালাম বলতেছে, ইন্নাল্লাহা ইশতাকা ইলা লিকাইক, ইয়া হাবিব, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাক্ষাতের অপেক্ষায় আছেন। সুবহানাল্লাহ, আপনার সাক্ষাতের অপেক্ষায় আছেন। দেখুন, যিনি নবীর দরবারে নবীকে নেওয়ার জন্য এসেছেন তিনি হচ্ছেন ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আলাইহিস সালাম। এমনকি যিনি আমার নবীকে ডেকেছেন তিনি হচ্ছে রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর মর্যাদা কেমন! আমার রব্বুল আলামিন স্বয়ং নবীকে ডেকেছেন মেরাজে যাওয়ার জন্য। এমনকি জেনাকে পাঠিয়েছেন তিনি হচ্ছেন ফেরেশতাদের সর্দার। এমনকি জেনাকে নেওয়ার জন্য এসেছেন তিনি হচ্ছেন নবী রাসূলদের সর্দার। সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন কুল কায়নাতের স্রষ্টা, তিনি আমাদের মালিক, তিনি আমাদের প্রভু। তিনি ডেকেছেন নবী রাসূলদের সর্দারকে। এমনকি নবী রাসূলদের সর্দারকে জেনাকে নিতে এসেছেন তিনি হচ্ছেন ফেরেশতাগুলোর সর্দার। সুবহানাল্লাহ। কেমন রাসূল! আমরা কেমন রাসূলের উম্মত হতে পেরেছি! এখান দিয়ে জিবরাইল আমিন আলাইহিস সালাম 50,000 ফেরেশতাদেরকে নিয়ে এসেছেন, একটি বোরাক নিয়ে এসেছেন। তখন সকলেই সালাতুস সালাম পড়তেছে, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সকলে সালাতুস সালামের ধ্বনি দিচ্ছে। এরপর যখন হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীর সামনে বোরাক পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বোরাকে উঠুন। উঠার পর হঠাৎ করে বোরাক কম্পন সৃষ্টি হয়ে গেল। বোরাক হেলে দুলে খেলছে। জিবরাইল আমিন আলাইহিস সালাম পেশ করতেছে, হে বোরাক, তুমি কি জানো তোমার পিঠের মধ্যে কে উঠেছে? তখন বোরাক বলতেছে, হে জিবরাইল, আমি কি এমনই কাঁপতেছি? আমি নিজেকে ধন্য মনে করতেছি। আমি নিজেকে আজ খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছি যে আমার পিঠের মধ্যে রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। তখন এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বোরাকে উঠলেন, উঠার পর কিছুক্ষণ চিন্তিত অবস্থায় ছিলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে চিন্তিত দেখাচ্ছে, আপনি কেন চিন্তা করতেছেন? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, হে জিবরাইল, আমাকে আল্লাহ পাক ডেকেছে মেরাজে যাওয়ার জন্য। এখন নূরে বৃষ্টি হচ্ছে, নূরে রহমতের বৃষ্টি হচ্ছে, চারিদিকে রহমত আর রহমত। কিন্তু আমি তো এখন আল্লাহর সাথে সাক্ষাতে যাচ্ছি, কিন্তু আমার উম্মতের কি অবস্থা হবে? সুবহানাল্লাহ। আমার নবী যাচ্ছে আল্লাহ পাকের দিদারে, আল্লাহর সাথে সাক্ষাতে যাচ্ছে, তখন আমার নবী উম্মতের কথা বলে নাই। তখনও চিন্তা করেছে যে জিবরাইল, আমি তো এখন আল্লাহর সাথে সাক্ষাতে যাচ্ছি, কিন্তু আমার উম্মতের কি অবস্থা হবে? তারা কিভাবে ফুলসিরাত পার হবে? তখন রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে জানিয়ে দিচ্ছে, হে জিবরাইল, তুমি আমার মাহবুবকে, আমার প্রিয় হাবিবকে জানিয়ে দাও যে হে নবী, আপনার উম্মত এমন ভাবে ফুলসিরাত পার হবে যে তারা বিন্দু পরিমাণ টেরও পাবে না। সুবহানাল্লাহ। তারা ফুলসিরাত পার হয়ে যাবে কিন্তু তারা টেরও পাবে না। এখন গিয়ে আমার নবী একটু চিন্তা দূর হয়ে গেছে। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলাল আকসা। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসার মধ্যে বাইতুল মুকাদ্দাসে যখন গেলেন, সেখানের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম আরজ করতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে আপনাকে 2 রাকাত নফল নামাজ পড়তে হবে। 2 রাকাত নফল নামাজ পড়তে হবে, যেখানের মধ্যে যে নফল নামাজের মধ্যে সকল আম্বিয়া কেরাম নবী রাসূলগণ উপস্থিত ছিলেন। আজান দিয়েছেন ফেরেশতাগুলোর সর্দার হযরত জিবরাইল আলাইহিস সালাম, তিনি মুয়াজ্জিন, এমনকি যিনি ইমাম তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল, তিনি হচ্ছেন ইমাম।
এমনকি মুয়াজ্জিন হচ্ছেন ফেরেশতাদের সর্দার, ইমাম হচ্ছেন নবী রাসূলদের সর্দার, এমনকি মুক্তাদি হচ্ছেন নবী রাসূলগণ। সুবহানাল্লাহ, ওই নামাজটা কত গুরুত্ব। জিবরাইল আলাইহিস সালাতু সালামকে প্রশ্ন করতেছে, হে জিবরাইল, নামাজের জায়নামাজ খালি অবস্থায় আছে, ইমামতি কে করবে? আমাদের মুরব্বী, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু সালাম কি ইমামতি করবে? জিবরাইল আলাইহিস সালাতু সালাম বলতেছে, না ইয়া রাসূলুল্লাহ, উনি আমাদের মুরব্বী হতে পারে, আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা হতে পারে, কিন্তু আজকে জায়নামাজে দাঁড়ানোর সৌভাগ্য তার হয় নাই। তাহলে কে করবে হে জিবরাইল? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আমাদের মুরব্বী, উনি কি ইমামতি করবে? তখন জিবরাইল আলাইহিস সালাতু সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, উনি আমাদের মুরব্বী হতে পারে, আমাদের জাতি পিতা হতে পারে, কিন্তু আজকে এখানে ইমামতি করার সৌভাগ্য ওনার হয় নাই। আজকে যিনি এখানে ইমামতি করবে তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন নবীর উম্মত আমরা হতে পেরেছি! ওই 2 রাকাত নফল নামাজ কেমন হতে পারে! ইমাম ছিলেন রাহমাতুল লিল আলামিন, নবী রাসূলদের সর্দার, মুয়াজ্জিন হলেন ফেরেশতাদের সর্দার, মুক্তাদি হলেন, মুসল্লি হলেন নবী রাসূলগণ। যেখানে আদম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, সকল আম্বিয়া কেরাম ওখানে উপস্থিত ছিলেন। কেমন নামাজটা ছিলেন! আমার নবী কেমন শান ও মান, আমার নবীর কেমন মর্যাদা! কিন্তু আমরা সাধারণ মানুষ হয়ে নবীর মর্যাদাটাকে আমরা বুঝতে পারি না। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করলেন। এরপরে পদক্ষেপ, যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকে করে প্রথম আসমানে গেলেন, প্রথম আসমানে যাওয়ার পর দরজার মধ্যে যখন নক করলেন, জিবরাইল আলাইহিস সালাম নক করার পর বলতেছে, কে? দাঁড়ান। বলতেছে, কে? বলতেছে, আমি জিবরাইল। বলতেছে, তোমার সঙ্গে কে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন দাঁড়ান বলতেছে, আমি তো ওনার জন্য অপেক্ষা করতেছি। তখন ওই প্রথম আসমানে বাবা আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। জমিনে আদম আলাইহিস সালামের কি নামাজ আদায় করেছেন, আবার দেখা হয়েছে কোথায়? প্রথম আসমানে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে প্রায় বহু আলোচনা হয়েছে, সংক্ষিপ্ত আলোচনা আমি শেষ করে দেব। প্রথম আসমানে যখন আদম আলাইহিস সালামের সাক্ষাৎ হয়েছে, দ্বিতীয় আসমানে হযরত ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। তৃতীয় আসমানে যখন গেলেন তখন হযরত ইসরাফিল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। এরপরে যখন চতুর্থ আসমানে গেল তখন ইসমাঈল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। এরপরে যখন পঞ্চম আসমানে গেল তখন হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। এরপর যখন ষষ্ঠ আসমানে গেল তখন হযরত মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। এরপর যখন সপ্তম আসমানে গেল তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। সুবহানাল্লাহ। এভাবে সকল নবী রাসূলদের সঙ্গে জমিনের মধ্যে বাইতুল মুকাদ্দাসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই সঙ্গ নিয়ে ইমামতি করেছেন, নামাজ পড়েছেন, আবার তাদের সঙ্গে কি আবার আসমানে দেখা হয়েছে। এভাবে এখানের মধ্যে আসমানগুলোর মধ্যে প্রায় বহু আলোচনা। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে সিদরাতুল মুনতাহায় যখন গেলেন, যাওয়ার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর বিন্দু পরিমাণ যেতে পারবো না। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আর এক চুল পরিমাণ যদি আমি সামনে অগ্রসর হই তাহলে আমি জিবরাইল আমার সমস্ত পাকা জ্বলে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আর যেতে পারে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে প্রশ্ন করতেছে, জিবরাইল, আমি আজকে এমন জায়গায় যাচ্ছি যেখানে আজকে তুমি জিবরাইল যেতে পারছো না। যদি তোমার আকুতি কোনো কিছু থাকে, আল্লাহ পাকের কাছে কোনো কিছু ছাওয়ার থাকে, তাহলে আমাকে বলো, তোমার দোয়াটা কবুল করা হবে। তখন জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যখন ফুলসিরাত পার হবে তখন তারা যেন আমার পাকাই করে পার হয়। সুবহানাল্লাহ। তারা যেন কি আমার পাকাই করে পার হয়, সেই আমার আকুতি, আমার প্রশ্ন এখানে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তোমার দোয়া পেশ করা হবে এবং তোমার দোয়া কবুল করা হবে। সুবহানাল্লাহ। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এরপরে রফরফ আসলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রফরফ করে সিদরাতুল মুনতাহা থেকে আরশ আজিম থেকে যখন লাহ মুকানে চলে গেলেন, এখান দিয়ে অনেক বিশাল কাহিনী। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর সাথে সাক্ষাৎ হলো, দিদারে ইলাহি হলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্দেশ্য করে বলতেছে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। তিনটি প্রশংসা করলেন। আত-তাহিয়াতু লিল্লাহি, সমস্ত মৌখিক প্রশংসা, ওয়াস-সালাওয়াতু, সমস্ত দৈহিক ইবাদত, এমনকি ওয়াত-তাইয়্যিবাত,
এমনকি সমস্ত আর্থিক ইবাদত। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এবার বলতেছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার উপর সালাম, ওয়া রাহমাতুল্লাহি এমনকি আল্লাহর রহমত, ওয়া বারাকাতু এমনকি আপনার উপর বরকত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে উম্মতদেরকে স্মরণ করে বলতেছে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সলিহিন। সুবহানাল্লাহ, যে সমস্ত শান্তি বর্ষিত হোক আমার উপর, এমনকি আল্লাহ পাকের রহমতগুলো নেককার বান্দাদের উপর শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। এই বাক্যগুলো শুনে যখন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সলিহিন, এরপর যখন এই বাক্যগুলো আল্লাহর সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কানেকশন কথাবার্তা হলো, তখন সকল ফেরেশতা নারা লাগাতে লাগলেন এবং সকলে বলতে লাগলেন, সকলে বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বিশেষ আলোচনা হচ্ছে। এরপরে শেষমেশ যখন আল্লাহ পাকের দরবার থেকে আল্লাহ পাক আমাদেরকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। কয় ওয়াক্ত নামাজ দিয়েছে? 50। আমি আলোচনাকে সংক্ষিপ্ত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। দেওয়ার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধারাবাহিকতাভাবে আর কথন পতন হওয়ার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার সময় মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। এভাবে প্রায় মুসা আলাইহিস সালামের সাথে দেখা হওয়ার পর মুসা আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি আবার যান আল্লাহ পাকের দরবারে গিয়ে আপনি নামাজ কমিয়ে আনুন। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার আল্লাহ পাকের দরবারে গেল। এভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়া আসা, হযরত মুসা আলাইহিস সালামের সাথে যাওয়া আসা নিয়ে প্রায় 9 বার আসা যাওয়া হয়েছে। কয়বার? 5 নং 45। এবার 45 ওয়াক্ত কমিয়ে কয় ওয়াক্ত এনেছেন? 5 ওয়াক্ত নামাজের মধ্যে এনেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, হে রাসূল, হে হাবিব, আমি 50 ওয়াক্ত দিয়েছি, আমি খাতার মধ্যে লিপিবদ্ধ হয়ে গিয়েছে, এটাকে আমি কাটতে পারবো না। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, আমি তাদেরকে 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দেব। সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা এমন বিশেষ নিয়ামত পেয়েছি, যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আল্লাহ পাক আমাদের কয় ওয়াক্ত সওয়াব দিবেন? 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার জমিনে আসলেন, আসার পর সকল সাহাবায়ে কেরাম কাফেরদেরকে নিয়ে বসলেন। বসার পর সকলকে আমজান দিচ্ছেন, জানান দিয়ে দিচ্ছেন যে আমি এক রাত্রের মধ্যে, কিছুক্ষণ সময়ের মধ্যে আমি আল্লাহ পাকের সাথে আসরাবি আব্দি ইলা মসজিদিল হারাম ইলা মসজিদিল আকসা, আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত আপনার ভ্রমণ করেছেন। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছেন এক রাত্রের মধ্যে। সকল সাহাবায়ে কেরাম বিশ্বাস করলো, কিন্তু কাফেররা বিশ্বাস করে নাই। সকলে বলা বলি করতে লাগলো যে হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নাকি আজকে এক রাত্রের মধ্যে যেখানে যাইতে 500 বছর রাস্তা থাকে, সেখানে সে নাকি এক রাতের মধ্যে ভ্রমণ করেছে, এটা কিভাবে সম্ভব? যখন সকলে আবু বকরকে বলতে লাগলো, হে আবু বকর, তোমাদের মুহাম্মদ তো বেহুশ হয়ে গিয়েছে, পাগল হয়ে গিয়েছে। সে বলতে লাগলো এক রাত্রের মধ্যে নাকি মেরাজ করে এসেছে। তখন তারা হাসি ঠাট্টা করতে লাগলো। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তুমি কি, যদি আমার রাসূল, যদি আমার নবী যদি এটা বলে থাকে, তাহলে আমি এক বাক্যে বিশ্বাস করে নিচ্ছি যে আমার রাসূল মেরাজ করেছেন। সুবহানাল্লাহ। সেখান থেকে আবু বকরের সঙ্গে অ্যাড হয়েছে সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ।